ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। তো আগের দিন আমরা আমাদের পুজোর পরে প্রথম ক্লাসটা শুরু করেছিলাম। আজ আমাদের পুজোর পরে দ্বিতীয় ক্লাস। তো এখনো বিজয়ার রব রব হয়তো চারিদিকে হয়ে আছে, বাড়িতে সবাই আসছে, মিষ্টি মুখ চলছে, কিন্তু তোমরা কিন্তু তোমাদের পড়াশোনাটা শুরু করে দাও, ঠিক আছে? তো যাই হোক, আমাদের বিজয়াটা হয়ে গেছে। অন্যান্য টিচারদের মতো আমরা হয়তো তোমাদেরকে ফিজিক্যালি মিষ্টিমুখ করাতে পারছি না, কিন্তু ভার্চুয়ালি আমাদের সকলের তরফ থেকে তোমাদের জন্য বুক ভরা ভালোবাসা। তোমরা সাফল্যের দিকে এগিয়ে যাও, তাতেই আমাদের বিজয়ের প্রণাম আমরা নিয়ে নেব তোমাদের সেই সাফল্যের মধ্যে, ঠিক আছে? তো চলো, আজ এই জৈব রসায়নের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই নামকরণ। তো আজ আমাদের টপিক দেখো, সরল জৈব যৌগের আইইউপিএসসি নামকরণ, ঠিক আছে? তো এই যে নামকরণ, যেমন কার্বন, সি দিলে আমরা জেনে যাই এটা কার্বন, বা এনএ দিলে আমরা বুঝে যাই এটা সোডিয়াম, বা এএল দিলে আমরা বুঝে যাই এটা অ্যালুমিনিয়াম, বা এফিএ এটা যদি কোথাও দেখি আমরা বুঝে যাই এটা লোহা। ঠিক তেমনি জৈব যৌগেরও নামকরণ এর মাধ্যমে আমরা বুঝে যাব কোনটা কি। আর এই নামকরণ তোমাদের পরীক্ষায় যে কোনো দুটো যৌগ তোমাদের পরীক্ষায় দেবে, জৈব যৌগ, তাদের নামকরণ তোমাদের করতে হবে। এই 1, 1, 2 নাম্বার কিন্তু তোমাদের এর থেকে আসবেই আসবে। তো এই বোর্ডের মধ্যেই সেই নামকরণের রহস্য লুকিয়ে আছে, এর বাইরে তোমাদের সিলেবাসে কিছু আসবে না। যদি খুব কঠিন কিছু থেকে থাকে তাহলে আমরা যখন টেস্ট পেপার সলভ করব তখন আমরা সেটা দেখে নেব, ঠিক আছে? কিন্তু এই যে আমার পিছনে যে বোর্ড রয়েছে, এই বোর্ডেই রয়েছে নামকরণের রহস্য। তো সবার আগে বোঝানোর আগে তোমরা এই বোর্ডটার স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নেওয়ার পরে আমরা আবার শুরু করব। তো যখন তোমরা স্ক্রিনশট নেবে, অর্থাৎ সেই স্ক্রিনশটটা তোমরা তোমাদের কাছে যদি কেউ এক্সট্রা ফোন থাকে সেই ফোনে নিয়ে দেখতে পারো, সাথে ক্লাসটা করতে পারো, তাহলে তোমাদের বুঝতেও আরো সুবিধা হবে, ঠিক আছে? কিংবা কেউ যদি ল্যাপটপে বা কম্পিউটারে করো, তাহলে সেই স্ক্রিনশটের ইমেজটা পাশে একটা ট্যাবে খুলে রেখো, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি একটু সরে যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। তো আশা করছি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তো প্রথমেই চলো শুরু করা যাক আমাদের নামকরণ। এই নামকরণ যে জৈব যৌগ আবিষ্কার হলো কিভাবে, তার একটা ইতিহাস আমি তোমাদের প্রথম দিনই বলেছিলাম। ঠিক তেমনি এই জৈব যৌগ আবিষ্কারের ফলে, আবিষ্কারের পর কার কি নাম হবে এই নিয়ে 1892 সালে জেনেভাতে রাসায়নিকবিদদের একটা কনফারেন্স হয়। আর সেই কনফারেন্সের মধ্যে দিয়েই এই নামকরণ কিভাবে হবে না হবে সেটা আমাদের মধ্যে চলে আসে, বা সেই প্রথাটা প্রচলিত হয়। তো সবার আগে আমি তোমাদের, দেখো এই পাশে কি, এই পাশে যেটা লেখা আছে সেটা আমি তোমাদেরকে আগেই আমার জৈব রসায়নের চ্যাপ্টার শুরুর সাথে সাথে বুঝিয়ে দিয়েছি। ওই জন্য আমি বলেছিলাম যে পুজোর মধ্যে তোমরা সেইটুকু রিভাইজ করে ফেলবে, কারণ পুজোর পরে আমরা কিন্তু মেন জায়গায় ঢুকে যাব। তো প্রথমেই দেখো আমি লিখেছি অ্যালকেন, অর্থাৎ সিঙ্গেল বন্ড। এর কিন্তু এন হবে, মানে কোন জৈব যৌগ যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেটা অ্যালকেন। আর এর পেছনে কি দিয়ে আমরা বুঝবো এটা অ্যালকেন, এ এন ই। ঠিক তেমনই যদি ইএনই থাকে এটা হয়ে যাচ্ছে অ্যালকিন, অর্থাৎ এতে কোনো ডবল বন্ড রয়েছে। অর্থাৎ তোমাকে যদি বলে যে ইথিলিন, এর রাসায়নিক সংকেত লেখো, এইভাবেও দিতে পারে। ফলে আমাদের যেরকম রাসায়নিক সংকেত থেকে নাম লেখাটা শিখতে হবে, তেমন নামের থেকেও রাসায়নিক সংকেত আসাটা শিখতে হবে। দেখা গেল তোমাকে বললো ইথিলিন, তাহলে ইথিলিন এই কি, সেখান থেকে ইথিলিনটা অন্য জিনিস। দেখা গেল তোমাদের বললো ইথেন, এই ইথেন থেকে তোমরা তখন বুঝে যাবে এ এ এ নিয়ে আছে মানে সিঙ্গেল বন্ড, ই এ নিয়ে আছে বলে ডবল বন্ড।
তাহলে ইথেন, ইথেনে আমাদের দুটো কার্বন থাকে, তাহলে ডবল বন্ড হলে বিষয়টা এরকম এরকম হয়। দুটো কার্বনের মধ্যে ডবল বন্ড দিয়ে তাহলে কার্বনের দুটো হাত ভরে গেল, বাকি থাকলো দুটো হাত, দুটো হাতে দুটো করে হাইড্রোজেন দিয়ে দিতে হবে, অর্থাৎ C2H4, এটা হবে আমাদের ইথেন। ঠিক আছে, বা ইথিন, ইথিনের কথাটাই বললাম। ঠিক তেমনি যদি অ্যালকাইল অর্থাৎ ট্রিপল বন্ড থাকে, তার পিছনে কিন্তু হবে YNE, আইন। তাহলে সিঙ্গেল বন্ড থাকলে ANE, ডবল বন্ড থাকলে ENE, আর ট্রিপল বন্ড থাকলে YNE। ঠিক বাংলায় তেমনই, সিঙ্গেল বন্ড থাকলে N, ডবল বন্ড থাকলে ইন, আর ট্রিপল বন্ড থাকলে আইন হবে। ঠিক আছে, এটা আমি তোমাদের আগেই বুঝিয়েছিলাম যখন সম্পৃক্ত আর অসম্পৃক্ত যৌগ যৌগ পড়িয়েছিলাম তখন। আশা করছি তোমাদের মনে আছে। তারপরে দেখো এই কার্যকারী মূলক, এই 6টা কার্যকারী মূলক তোমাদের আমি পুজোর শুরু হওয়ার ঠিক আগেই যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম। অর্থাৎ কার্যকারী মূলক আমাদের সিলেবাসে এই 6টাই আছে, এছাড়া এক্সট্রা করে তেমন কিছু কার্যকারী মূলক আসেও না বা দরকারও পড়ে না। এই 6টাই আমাদের গুরুত্বপূর্ণ কার্যকরী মূলক। তো প্রথমেই আছে সিঙ্গেল বন্ড OH, এটা হচ্ছে অ্যালকোহল বা অ্যালকানল। এই নল, NOL, নল এর পিছনে থাকলে যদি বলা হয় মিথানল, তখন বুঝবে যে না, এটা মিথানল, মানে NOL আছে, অর্থাৎ এতে একটা OH মূলক আছেই আছে। তখন একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে সেখানে OH যুক্ত করতে হবে। এটা দেখো সিঙ্গেল বন্ড CHO, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কার্বনের যেহেতু 4টে হাত, এটা বন্ড না কিন্তু এটা একটা দাগ, প্রত্যেকটার ক্ষেত্রেই দিয়েছি সেই জন্য আচ্ছা এটা মুছে দাগগুলো মুছে। ঠিক আছে, CHO, তাহলে সি এর একটা হাত ফাঁকা, একটার সাথে এইচ আছে, আর একটা দুটো হাত ও এর সাথে যুক্ত আছে, এটাকে আমরা বলি হচ্ছে অ্যালডিহাইড, অর্থাৎ অ্যালকান্যাল। এর পেছনে কিন্তু NaLS থাকবে, অ্যালকান্যালস। ঠিক আছে, ঠিক তেমনি এটা সবাই জানো তোমরা, সবার পরিচিত কিটোন, দুটো হাত ও এর সাথে যুক্ত আর দুটো হাত সিঙ্গেল আছে, এই কিটোনটাকেও আমরা বলি অ্যালকানোন, ONES, ওনস, অ্যালকা ওনস, তাহলে মিথাওনস এরকম লেখা থাকবে। ঠিক আছে, এটা ইংলিশে মূলত তোমাদের এই টার্ম গুলো বা এই জিনিসগুলো 12-এ উঠে লাগবে, বাংলাতেই বেশিরভাগ তোমাদের দেবে, তাও যদি ইংলিশ কখনো দিয়ে দেয় তখন কিন্তু এইভাবে দেবে, এটা দেখে চিনতে যেতে পারো সেই জন্য আমি লিখে দিই। আর এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, সি এর কিটোনের মতোই সেম, কিটোনের সাথে যদি এই হাতে একটা ওইচ বা এই হাতে একটা ওইচ যুক্ত হয় তখন সেটা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যায়। এটাকে অ্যালকানোইক অ্যাসিড বলে, এর পেছনে আমরা নোইক কথাটা উচ্চারণ করব, অর্থাৎ মিথানোইক, ইথানোইক, প্রোপানোইক এরকম নোইক কথাটা উচ্চারণ করব, তখন এখানে লিখবো আমরা নোইক অ্যাসিড। আর অ্যাসিডটা লেখা থাকবেই, যখনই অ্যাসিড লেখা থাকবে তখনই বুঝে যাবে না এর কার্যকারী মূলক সিঙ্গেল বন্ড COOH। ব্যাস, গল্প এখানেই শেষ। তারপর যে দুটো আছে ইথার আর অ্যামিন, এগুলো তোমরা সকলেই জানো, ইথার হচ্ছে অক্সিজেনের দুটো হাতই খোলা, আর অ্যামিনের এই হচ্ছে N এর একটা হাত খোলা, দুটো হাতে এই যুক্ত আছে, এটাকে অ্যামিন বলি, এদের পিছনে সেমই থাকবে, ডাইমিথাইল ইথারই থাকবে। ঠিক আছে, তেমন অ্যামিনই থাকবে, এই জিনিসগুলো হচ্ছে। তো এই গেল হচ্ছে আমাদের আগের পুরনো পড়া, এইটুকু আমি তোমাদের আগেই পড়িয়েছি। এইবার যেটা নতুন আছে এটা শিখতে হবে, যে মিথেন কেন, ইথেন কেন, প্রোপেন কেন, বিউটেন কেন, এইটা আমরা কেন বলছি। এর আগের দিন আমি তোমাদের কিছু নাম লিখেছিলাম, প্রথম থেকেই আমি কিছু নাম লিখছি, ইথেন, মিথেন, প্রোপেন, বিউটেন। কেন লিখছি, তার এই রহস্যটা লুকিয়ে আছে এখানে। অর্থাৎ এই সম্মেলনে এনারা ঠিক করেছিলেন যে যদি কোনো জৈব যৌগে একটা মাত্র কার্বন থাকে তখন সেটা মিথ দিয়ে শুরু হবে, মিথ। এই মিথের সাথে এন যুক্ত হলো মানে মিথেন, অর্থাৎ এখানে শুধু সিঙ্গেল বন্ডই আছে।
ইথ, ইথের সাথে এন যুক্ত হলো মানে ইথেন, অর্থাৎ এখানে দুটো কার্বন আছে কিন্তু তাদের মধ্যে সিঙ্গেল বন্ডই যুক্ত আছে। এবার এই ইথের সাথে যদি এন যুক্ত হতো, ইএনই এন, তখন কিন্তু দুটো কার্বনের মধ্যে আমরা ডবল বন্ড দেখাতাম। এখানে দেখো এই মিথেনের ক্ষেত্রে কোনোভাবেই ডবল বন্ড বা ট্রিপল বন্ড হওয়া সম্ভব নয়, কারণ একটা কার্বন তার চারটে হাত রয়েছে, সেই চারটে হাতের সঙ্গে কিন্তু কার্বন যদি যুক্ত না হয় তাহলে বাকি যে জিনিসগুলো নাইট্রোজেন আর অক্সিজেন ছাড়া, এরকম কোনো যৌগ ছাড়া অক্সিজেন যুক্ত হলে এটা কিটোনের মধ্যে পড়ে যাবে, তখন এদের ওন প্রিফিক্সে চলে আসবে, তাও দুটো হাত ফাঁকা থাকবে। ঠিক আছে, এইরকম তেমনই এই নাইট্রোজেন আর অক্সিজেন ছাড়া কিন্তু ডবল বন্ড হিসাবে কোনো কিছু যুক্ত হতে পারে না। শুধুমাত্র সিএন এর বন্ড হলে তখন কিন্তু ট্রিপল বন্ড হতে পারে, কিন্তু তাতে কোনো যৌগ উৎপন্ন হয় না, ওটা সায়ানাইড হয়ে যায়, ওটা অন্যদিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তিনটে কার্বন থাকলে হয়ে যাচ্ছে প্রোপ, অর্থাৎ প্রোপ। এর সাথে এন হতে পারে, ইন হতে পারে, আইনও হতে পারে। ইথেনের সাথেও হতেই পারে, ইথেন ইন আইন। ঠিক আছে, এই আইনটাকে আমরা ইথিলিন বলি বা অ্যাসিটিলিন বলি। চারের জন্য বিউট অর্থাৎ বিউটেন, পাঁচের জন্য পেন্টেন, ছয়ের জন্য হেক্সেন, সাতের জন্য হেপটেন, আটের জন্য অক্টেন, নয়ের জন্য ননেন, আর দশের জন্য ডেকেন। এই হচ্ছে রুট ওয়ার্ড, এইগুলো রুট ওয়ার্ড। অর্থাৎ যখন তুমি একটা নামকরণ করবে তখন সবার প্রথমে তোমাকে কি কি জিনিস লক্ষ্য করতে হবে, যে ওই শৃঙ্খলটায় কতগুলো কার্বন আছে। ধরো চারটে কার্বন আছে, চারটে কার্বন আছে, চারটে কার্বনের জন্য আমরা ইউজ করব বিউট। এইবার দেখবে ওখানে কোথাও কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে কিনা। যদি ডবল বন্ড থাকে তাহলে এন হবে, যদি ট্রিপল বন্ড থাকে তাহলে লাস্টে আইন হবে, আর তারপরে দেখা গেল কিছু নেই, সিঙ্গেল বন্ড আছে, তাহলে এন হবে। এবার তোমাকে লক্ষ্য করতে হবে যে কোনো কার্যকারী মূলক আছে কিনা, ছটার মধ্যে যদি কোনো কার্যকারী মূলক থাকে সেটা লক্ষ্য করতে হবে। ঠিক আছে, কিছু কিছু যেমন OH, COOH, এইগুলোর ক্ষেত্রে পজিশন দেখতে হয়, সেটা আমি তোমাদের পরে শেখাচ্ছি পজিশন কি। দেখা গেল সে একটা, আমি তোমাদের শৃঙ্খলযুক্ত হাইড্রোকার্বন দেখিয়েছিলাম আর নর্মাল হাইড্রোকার্বন দেখিয়েছিলাম। ধর শৃঙ্খলের ক্ষেত্রে তখন আমাদের নাম্বারিং করতে হয়, যে 1 2 3 এইভাবে কোনটায় নাম্বারিং করলে ঠিকঠাক হয়। এবার কোন দিক থেকে নাম্বারিং করবো, যে দিকের সাথে যার কাছাকাছি শৃঙ্খলটা যুক্ত আছে। ঠিক আছে, এবার কি, এবার দেখা গেল যে কখনো কি হয়, ভাবো এই আমি বোর্ডে এঁকে দেখাচ্ছি একটু, আর একটা কার্বন, তার এ পাশে একটা CH3 আছে, এ পাশে একটা CH3 আছে, তখন কিন্তু সর্বোচ্চ বা লম্বা যে শৃঙ্খলটা সেটা একই ভাবে হবে। ধরো এ পাশ থেকেও যেটা হবে, এ পাশ থেকেও সেটা হবে, ফলে তখন কিন্তু নামকরণের ক্ষেত্রে কোনো আলাদা কিছু হয় না। অর্থাৎ ওই দুয়েই কাজ হচ্ছে, নয় এ পাশ থেকে 1 2 বা এ পাশ থেকে 1 2। কিন্তু ধরো এখানে CH3 আছে একটা কার্বনের সাথে, এখানে CH2 CH3 আছে, তখন কিন্তু শৃঙ্খলটা এইভাবে হবে, তখন কিন্তু এইটা তোমার শৃঙ্খলের বাইরে চলে যাচ্ছে। অর্থাৎ লম্বালম্বি ভাবে যেটা যেখানে যে শ্রেণীতে কার্বন বেশি থাকবে সেটাই আমাদের মূল শ্রেণী হবে। তখন এখানে দুটো, এখানে একটা তিনটে, আর এখানেও তেমন দুটো থাকবে বা তিনটে থাকবে, তখন ওটা আমাদের যেরকম যা থাকবে, তখন ওটা দেখা গেল এখান থেকে 2 মিথাইল 1 2 3 মিথাইল পেন্টানোইক অ্যাসিড বা হ্যান ত্যান, বা ওখানে যদি অ্যাসিড থাকে তাহলে 3 মিথাইল পেন্টানোইক অ্যাসিড, এরকম জিনিসগুলো থাকবে। ঠিক আছে, তো এইভাবে আমরা নামকরণটা করি। তো এই জায়গাটা আশা করছি বুঝতে পেরেছো, উপরে কোনো সমস্যা নেই। এইবার যেটা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে অ্যালকিল মূলক। এই অ্যালকিল মূলকটা কি, একে জৈব মূলকও বলে। ধরো মিথেন, মিথেনে কি থাকে, সি এর 4 হাতে 4টে হাইড্রোজেন থাকে, একটা হাইড্রোজেন যদি বেরিয়ে যায় তাহলে কি হচ্ছে, সিঙ্গেল বন্ড CH3। এই সিঙ্গেল বন্ড CH3টা কিন্তু মিথেনের মতোই রাসায়নিক বিক্রিয়ায় কাজ করছে, শুধু একটা H বেরিয়ে গেছে। এটাকেই আমরা বলি জৈব মূলক। অর্থাৎ
কোনো হাইড্রোকার্বন থেকে কোনো হাইড্রোজেন পরমাণু বেরিয়ে গেলে পড়ে থাকা কার্বন এবং হাইড্রোজেনের যে জোট, এবং এই জোট যদি রাসায়নিক বিক্রিয়াতে কোনো পরিবর্তন না ঘটায়, আগের মতোই ক্রিয়া করে, তখন একে বলা হয় জৈব মূলক বা অ্যালকিন মূলক। ঠিক আছে, দেখো সেটাই আমি এখানে তোমাদেরকে সংজ্ঞা আকারে লিখেছি। হাইড্রোকার্বন থেকে এক বা একাধিক এইচ পরমাণু অপসারিত হয়ে কার্বন এবং হাইড্রোজেনের যে জোট পাওয়া যায় এবং যা রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত অপরিবর্তিত থাকে তাকে জৈব মূলক বলে। এবার উদাহরণ দেখো, এটা মিথেন, মিথেনের থেকে একটা এইচ বেরিয়ে গেছে, সিঙ্গেল বন্ড CH3, এটা হয়ে গেছে মিথাইল, এটা হয়ে গেছে মিথাইল। এটা ইথেন, C2H6, এটা ইথেন, এই ইথেনের থেকে দেখো একটা এইচ বেরিয়ে গেছে, এটা হয়ে গেছে ইথাইল। এই হচ্ছে বিষয়। কারণ যখন একটা কার্বন আর একটা কার্বনের সাথে যুক্ত হবে, তখন তো কার্বনের একটা হাত অলরেডি একটা কার্বনের সাথে যুক্ত হয়ে আছে, বাকি তিনটে হাতে কিন্তু এইচ থাকবে, তখন যে গ্রুপটা তৈরি হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের ইথাইল, মিথাইল বা ইথাইল, এইরকম। ঠিক আছে, এই আমাদের গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এখানে আহামরি কিছু নেই, খুব সোজা বিষয়, জটিল করে নিলেই সেটা জটিল। ভালোভাবে সহজভাবে বুঝিয়ে দিয়েছি, আশা করছি কোনো সমস্যা নেই, তোমরা সবটাই বুঝতে পেরেছো। এইবার আমি মুছে কিছু নামকরণ লিখবো এবং তোমাদের সাথে সচরাচর সেটা প্র্যাকটিস করার চেষ্টা করবো। তাহলে তোমাদের আজকের ক্লাসে নামকরণের বিভিন্ন যা জিনিসপত্র আছে সেগুলো তো জানা হলোই, সাথে কিছুটা প্র্যাকটিসও হলো। এরপরে আমরা যখনই নতুন নতুন নাম পাবো সেটাকে নামকরণ করার চেষ্টা করব, এবং যদি কোনো নতুন সংকেত পাই বা নতুন নাম পাই সেটাকে বোর্ডে নাম সংকেত হিসাবে লেখার চেষ্টা করবো। এটাই আমাদের আজকের থেকে এই কাজটা তোমাদের সকলের শুরু। এরকম যদি কোনো মৌল তোমাদের অসুবিধা হয়ে থাকে বা যৌগ অসুবিধা হয়ে থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের রাসায়নিক সংকেত লিখে চেষ্টা করব সাহায্য করার। ঠিক আছে, এবার দেখা গেল সিলেবাসে নেই, স্যার বলেছে নেট টেট ঘেটে একেবারে বিশাল একটা জিনিস নিয়ে এলি, স্যার এটার সংকেত কি হবে। ঠিক আছে, এ তো সবাই বুঝতে পারবে, আমিও বুঝতে পারবো, যারা বাকি তোমার সহপাঠীরা যারা ভিডিও দেখছে তারাও বুঝতে পারবে যে এ তো মাধ্যমিকের বইয়ে কোথাও নেই, এ পণ্ডিত সাজার জন্য নেট খুঁজে নিয়ে আসছে। ঠিক আছে, তো যেটুকু দরকার সেটুকুই পড়ো, এক্সট্রা অর্ডিনারি করতে যেও না। এক্সট্রা অর্ডিনারির জন্য যাদের খুব ভালো লাগছে এই নামকরণ, তারা 11-12 উঠে কেমিস্ট্রিটা নিয়ে যাবে, তারপরে ওরকম অনেক কিছু তোমরা পেয়ে যাবে, তখন আমি আবার সলভ করে দিতে পারবো, সেটা কোনো অসুবিধা নেই। তো বোর্ডটা মুছে দিচ্ছি, এরপরে কিছু উদাহরণ নিয়ে আসবো। তো যদি কেউ স্ক্রিনশট না নিয়ে থাকো তাহলে তারা এখনো বলছি তারা ভুল করছে, এই বোর্ডের মাধুর্যটা অনেক, তা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতেই পারো, আমি কিন্তু বোর্ডটা মুছে দেবো। থ্যাংক ইউ। এই বোর্ডটা মোছার আগে আরো একবার সতর্ক করে দিচ্ছি, বাকিটা আমি তোমাদের এই বোর্ডটা মুছে দেখাচ্ছি। দেখো বোর্ড তোমরা দেখতে পাচ্ছ, আমি বোর্ডের কাছে নেই, বোর্ড তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি কিছু সংকেত লিখেছি আর সেইগুলোই আজকে আমরা চেষ্টা করব। ঠিক আছে, এর মধ্যে কয়েকটা তোমাদের বাড়িতে আমি দিয়ে দেবো। তো চলো, যাদের স্ক্রিনশট মেরে রাখার ইচ্ছা আছে তারা 1 2 3 4 করে লিখে নাও, লিখে খাতায় নামগুলো লিখে নিও, আমি কিন্তু বোর্ডে নাম লিখে দেবো না, আমি মুখে বলে দেবো। তো চলো দেখে নেওয়া যাক। তো এখানে আমাদের কিছু জৈব যৌগ রয়েছে, আজকে আমরা প্র্যাকটিস করব। তো নাম্বারিং করে নাও যদি করতে চাও, 1 2 3 4 5 6 7। এই 14টা রয়েছে, এই 14টার মধ্যে দুটো তিনটে তোমাদের বাড়িতে কাজ দিয়ে দেবো, দেখবো তোমরা কেমন পারো, পরের দিন তো আমি বলেই দেবো। ঠিক আছে, তো চলো শুরু করি। আচ্ছা, এটা কি আছে দেখো, এটা আছে আমাদের OH, আর কার্বন আছে একটা,
তাহলে একটা কার্বন মানে মিথ দিয়ে শুরু হবে, আর ওইচ মানে আমাদের শুরু শেষ হবে নল দিয়ে, তার মানে এটা হচ্ছে মিথানল হয়ে গেল। এটা দেখো ওইচই আছে অর্থাৎ নল দিয়ে শেষ হবে, একটা কার্বন দুটো কার্বন, তাহলে ইথানল। ঠিক আছে, এটা দেখো একটা দুটো তিনটে কার্বন দিয়ে আবার ওইচ আছে অর্থাৎ প্রোপানল। ঠিক আছে, এই আমাদের প্রথম তিনটে হয়ে গেল। এই তিনটে আমাদের কি কার্যকারী মূলক? ওএইচ অর্থাৎ অ্যালকোহল কার্যকারী মূলক। এখান থেকে তিনটে আমাদের হয়ে গেল। এবার দেখো অ্যালডিহাইড এসে গেছে। এই তিনটে আমাদের অ্যালডিহাইড, এইচ সি ডবল এইচ। এখানে একটা হাত ফাঁকা ছিল, সেখানে তো এইচও আসতে পারে অন্য কার্বন না এসে, তখন আমাদের নামটা কি হবে? এটাকে আমরা বলি, আমাদের ওএইচ সি ডবল এইচ থাকলে ন্যালস হবে, এটা হবে মিথানয়ালস। কিন্তু এটার একটা আলাদা নাম আছে, এটাকে আমরা বলি ফর্মালডিহাইড। এটাকে আমরা বলে থাকি ফর্মালডিহাইড। এখানে দুটো কার্বন আছে, এটাকে আমরা বলি ইথানল। ঠিক আছে, এখানে তিনটে আছে, এটাকে আমরা বলি প্রোপানল। ঠিক আছে, এবার এইটাকে দেখ, সিএইচ থ্রি এ পাশে, সিএইচ থ্রি এ পাশে, এটা কি গ্রুপ? কিটোন। তাহলে এটাকে আমরা বলতে পারি একটা মিথাইল দুটো মিথাইল, ডাইমিথাইল কিটোন। আবার এটাকে বলতে পারি, কিটোনের জন্য আমরা কি লিখি লাস্টে? ওনস, অর্থাৎ প্রোপানন। কিটোনের জন্য আমরা কি লিখি? প্রোপানন। ঠিক আছে, কিটোনের জন্য আমরা লিখবো প্রোপানন। ঠিক আবার এইখানে দেখো একটা কিটোন আছে, তাহলে এটা হচ্ছে 1 2 3 4 অর্থাৎ বিউটানন। আবার এইভাবেও লিখতে পারি মিথাইল ইথাইল কিটোন। এটা মিথাইল, এটা ইথাইল, আর এই কিটোন দুটো নামই ঠিক হবে, মিথাইল ইথাইল কিটোন বা চারটে কার্বন শৃঙ্খলের জন্য বিউটানন। এইগুলোই কিন্তু জানার বিষয়। ঠিক আছে, এইটাকে দেখো, এটাকে আমি আগের দিনও বলে দিয়েছিলাম, এটা একটা মিথাইল, এটা একটা মিথাইল, এটা কি গ্রুপ? এটা ইথার, অর্থাৎ ডাইমিথাইল ইথার বা ইথা। এটা ডাইমিথাইল ইথাইল ইথারই লেখো তোমরা। ঠিক আছে, এটাই মনে রাখো, ডাইমিথাইল ইথার, ইথারের ধোঁয়া। এবার এইটা দেখো, এখানে একটা দুটো তিনটে চারটে, চারটে কার্বন আছে, চারটে কার্বন মানে বিউট। ঠিক আছে, ইথারটা ওইভাবে লেখা যায় না, তাই এটা দেখো, এটা একটা ইথিলিন, এটাও একটা ইথিলিন, অর্থাৎ ডাই ইথাইল ইথিলিন বলছি, ইথাইল, তাহলে ডাই ইথাইল ইথার। ঠিক আছে, এইটা তোমরা বাড়ির থেকে নামকরণ করবে, সিএইচ থ্রি সিএইচ টু সি ডবল ও সিএইচ টু সিএইচ থ্রি, এইটা তোমরা বাড়ির থেকে নামকরণ করবে। ঠিক আছে, দুটো নামকরণ হবে, দুটো নামকরণে তোমরা বাড়ির থেকে করবে, দেখবো তোমরা কেমন। আর এইটা তোমরা বাড়ির থেকে করবে, সিএইচ থ্রি সিএইচ টু সি ডবল এইচ। সি ডবল এইচ মানে জানো, সবাই জানো, লাস্টে আসবে আণবিক অ্যাসিড, কটা কার্বন আছে কি আছে তোমরা করবে। ঠিক আছে, এটা একটা কার্বন আছে অর্থাৎ এটা হবে মিথানোইক অ্যাসিড। আর এটা দেখো একটা এইচ যুক্ত হয়েছে, এইচ সি ডবল এইচ আছে, এইটা কি হবে? এটাও তোমরা বাড়ি থেকে করবে। তাহলে বাড়ির কাজ দিলাম 11 12 আর 14, এই তিনটে আমাকে কমেন্ট করে জানাবে, 11 12 14। ঠিক আছে, এই তিনটে আমাকে কমেন্ট করে জানাবে। এবার যেটা তোমাদের আমি শৃঙ্খলের জন্য বলছিলাম, তাহলে আমি মুছে দিলাম কিন্তু। এবার যেটা শৃঙ্খলের জন্য বলছিলাম, ধরো এখানে এরকম আছে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু সিএইচ টু সিএইচ, এই একটা শৃঙ্খল আছে। এটা কি হচ্ছে? 1 2 3 4 5, 5 মানে
এন হবে, সব সিঙ্গেল বন্ড, তাহলে কি হবে 5 পেন্টা, পেন্টেন। ঠিক আছে, এইবার ধরো এখানে একটা ডবল বন্ড আছে, তখন কি হচ্ছে পেন্টেন। এবার ধরো এখানে এটা ডবল বন্ড থাকলে একটা করে এইচ কমবে, একটা করে এইচ কমবে। এবার দেখো এটা ট্রিপল বন্ড আছে, আরো একটা করে এইচ কমবে, তখন এটা হবে, ঠিক আছে, হলো। এইবার দেখো এখানে 5টা কার্বন অলরেডি আছে, এইবার হয়তো আমি এর সাথে একটা CH3 অ্যাড করলাম, তখন এটাই কিন্তু তোমাদের সর্বোচ্চ শৃঙ্খল থাকছে। বা যদি এই শৃঙ্খলটা এপাশ থেকে এরাম যায়, গিয়ে এরাম হয়, তাও একটা হচ্ছে, বা এপাশ থেকে এরাম এলেও একটা হচ্ছে, ঠিক আছে। এইবার যখনই এই দুরকম শৃঙ্খল হবে, তখন যেহেতু এর এই কার্বনটার কাছে এই শৃঙ্খল বা এই কার্বনটার কাছে এই শৃঙ্খলটা রয়েছে বলে এই দিক থেকে আমরা নাম্বারিং করবো 1 2 3 4 5, বা এটা এটার সাথে একই গ্যাপ আছে বলে আমরা এটাকেও এক দিতে পারি, এটাকেও এক দিতে পারি, ঠিক আছে। এবার নামকরণটা যখন করব এই জিনিসটার, তখন এর নামকরণটা কি হবে, 2 মিথাইল, 2 মিথাইল ট্রিপল বন্ড আছে কিন্তু পেন্টাইন, ঠিক আছে। এইবার যেটার জন্য আমি তোমাদের বলছিলাম যে শৃঙ্খলের সর্বোচ্চ শৃঙ্খলটা ধরতে হয়, এবার ধরো এইখানে CH2 আছে, এখানে আরো একটা CH3 আছে, ঠিক আছে। তখন কিন্তু এই সর্বোচ্চ শৃঙ্খলটা তোমাদের ধরতে হবে, তখন আর এই শৃঙ্খলটা তোমরা ধরতে পারবে না, তখন তোমাদের এই শৃঙ্খলটাই ধরতে হবে, এই শৃঙ্খলটাই ধরতে হবে। কিরকম কি, তখন এটা হবে 1 2 3, 3 নাম্বার কার্বন, 1 2, এটা 3 হয়ে যাবে, 4 5 6, তাই 6টা কার্বন হচ্ছে, 6টা কার্বনের জন্য কি হচ্ছে, কি বলেছিলাম 6টা কার্বনের জন্য হেক্স, তখন হয়ে যাবে হেক্সাইন। 3 মিথাইল, 3 মিথাইল হেক্সাইড, এইটা সেইটা হয়ে যাবে। আবার ধরো এইভাবে রয়েছে বলে তোমরা বুঝতে পারছো, দেখা গেল ঠিক উল্টো হলো, এখানে CH3 আছে, এইখানে CH3 হলো, তখনও কিন্তু তোমরা এইটা আর নিতে পারবে না, তোমাদেরকে এটাই নিতে হবে। তখন কিন্তু নামটাই একই থাকবে, কিন্তু দেখতে মনে হচ্ছে পাল্টে গেছে, কিন্তু নামটা কিন্তু একই, জিনিসটা একই, আণবিক সংকেতটাও এক, ঠিক আছে। এটাই আমি তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করছি। ধরো আরেকটা ধরো, তাহলে এটা দেখো তুমি 1 2 3 4 5, এইভাবে 5টা হচ্ছে, কিন্তু এইভাবে কিন্তু 4টে হচ্ছে, বা এইভাবে করলে 4টে হচ্ছে, তখন কিন্তু নামকরণটা এখানে হবে, তখন এইখান থেকে হবে 2 দিয়ে, এখানে অ্যালডিহাইড রয়েছে, এই কার্যকারী মূলকটা 2, অ্যালডিহাইডের জন্য 2, ফর্মালডিহাইড বা যাই হোক এটা লিখে তখন এই নামকরণটা করতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের মেন নিয়ম বা মেন জিনিস। আবার দেখা গেল তুমি
এবার দেখো এখানে কোন কার্বন শৃঙ্খলটা বড়, কোন দিক থেকে তোমরা নামকরণ করবে। এখানে আছে 3টে 2টো 5টা, এখান থেকে করলে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা হয়ে যাচ্ছে। তাহলে নামকরণ কি হবে, 1 2 3 4 5 6, তখন 4 এই নামকরণটা হবে, হয়ে লিখতে হবে 1 2 3 4 5 6, অর্থাৎ এই হেক্সেন। ঠিক আছে, এটা এইটার নাম আমাদের কি হচ্ছে তখন, এখানে 2টো কার্বন আছে, 2টো কার্বন মানে অ্যালডিহাইডে, ন্যাল হচ্ছে, তাহলে ইথানল, 4 ইথানল হেক্সা হেক্সেন, 4 ইথানল হেক্সেন, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আজ এইটুকুই থাক, এরপরে বেশি বোঝালে গুলিয়ে যাবে, নামকরণ এইটুকুই থাক। আশা করছি এইটুকুই এনাফ, আর যেগুলো বাড়িতে কাজ দিলাম সেগুলো করবো। ঠিক আছে, আশা করছি কোনো সমস্যা হয়নি, সমস্যা হতে পারে, হয়নি এখন মনে হচ্ছে, কিন্তু সমস্যা হতে পারে। আর সমস্যা হলে আমি খুশি হব, কারণ এই বিষয়ে সবার সমস্যা হয়। ঠিক আছে, যাদের সমস্যা থাকবে, যা সমস্যা থাকবে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি আছি, কমেন্টের মাধ্যমে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। যদি তারপরে বুঝতে না পারো, আবার এই ভিডিওটা দেখবে প্রথম থেকে, দেখার পরে তোমরা যদি তাও বুঝতে না পারো, আবার বলবে যে স্যার আমি ভিডিওটা আরো একবার দেখেছি কিন্তু তাও বুঝতে পারছি না, আপনি এটা অন্য কোনো ভাবে আমাদের বোঝানোর চেষ্টা করুন। তখন আমি অবশ্যই তোমাদের জন্য আরো একটা ভিডিও করে বা আরো বিস্তারিত আলোচনা ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, এবং তোমাদের অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে যাতে যায় সেই ব্যবস্থার জন্য তোমরা ভিডিওটা শেয়ার। আর প্রতিনিয়ত তোমাদের খুব মন দিয়ে ক্লাস করানো হচ্ছে, তোমাদের কোনো চিন্তা নেই, সমস্ত ক্লাস ঠিক টাইম মতো তোমাদের কাছে চলে আসছে। ইতিহাস ক্লাসটা হয়তো ঠিক টাইম মতো আসছে না, কারণ স্যার একটু ব্যস্ত আছেন, ওই জন্য ক্লাসটা ঠিক হচ্ছে না। আমরাও সেটা জানি, স্যারকে বলা হয়েছে, উনি একটু ব্যস্ত আছেন, উনি যথাসম্ভব তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পড়াশোনাটা মন দিয়ে করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের টপিক নিয়ে, আর যেগুলো বুঝতে পারবে না সেই ডাউট গুলো নিয়ে। তো আজকের মতো এইটুকু, থ্যাংক ইউ।